খ্রিস্টান ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজি মুক্ত হোক। যদি আপনারা চান আপনার ভাইয়েরা আপনার ছেলেরা নিরাপদে রাস্তায় হাঁটতে, তাহলে একটি কথাই বলবো, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশে আপনারা যোগ দিন। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে চাঁদাবাজি মুক্ত করব। যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করব। যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা যুবতী মহিলা বিনা দ্বিধায় রাস্তায় চলাফেরা করতে পারবে। তাদের দিকে কেউ চোখ ফিরে তাকাবে না, এটা নিরাপত্তা আমরা দিব। যুবক ভাইয়েরা যাদের লেখাপড়া করতেছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যদি ক্ষমতায় আসে বেকার যুবকদের পুনর্বাসনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে, সবসময় থাকবে। আর একটি কথা বলতে চাই, সামনে নির্বাচন। অনেকেই বলতেছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো জাতীয় নির্বাচন, আরেকটি হলো স্থায়ী নির্বাচন, স্থানীয় নির্বাচন। আমি আপনাদেরকে বলবো, একটা দল জাতীয় নির্বাচনের পক্ষে খুব জোর দিচ্ছে, যদি জাতীয় নির্বাচন না দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবে। আবার তারাই বলে তারা বাংলাদেশের সর্ববৃহৎ দল, তাদের সাথে সারা বাংলাদেশের জনগণ আছে। আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনাদের সাথে বাংলাদেশের সকল জনগণ যদি থাকে তাহলে স্থানীয় নির্বাচন আগে দিতে আপনাদের এত ভয় কেন? আপনাদের তো ভয় থাকার কথা নয়। যদি জনগণ আপনাদের পক্ষে থাকে চেয়ারম্যান আপনাদের হবে, যদি জনগণ আপনাদের পক্ষে থাকে মেম্বার আপনাদের হবে, জনগণ আপনাদের পক্ষে থাকলে উপজেলা চেয়ারম্যান আপনাদের হবে, ভাইস চেয়ারম্যান আপনাদের হবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে। তো এটার মধ্যে আপনাদের তো ভয় হচ্ছে, কারণ জনগণ সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে ক্ষমতার মধ্যে চায় না। তারা জানে যদি জাতীয় নির্বাচন আগে দেওয়া হয়, জাতীয় নির্বাচনের পরে যেই দল ক্ষমতায় যাবে ওই দল ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় নির্বাচন তাদের দখলে নিয়ে যাবে। কিন্তু এখন স্থানীয় নির্বাচনে তাদের দখলে নেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতার মস্তকে বসবে। আপনারা শুধু শুধু একটি কথা আছে, গাছে কাঁঠাল গোফের তেল, গাছে কাঁঠাল রেখে গোফের তেল দিয়ে বসে থাকলে লাভ নেই। জনগণের কাছে আসুন, জনগণ কি চায় এটা দেখুন। সামনে নির্বাচনে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। রাজনীতির ময়দানে, কোনো রাজপথে কিংবা কোনো রাজপথে যুদ্ধের ময়দানে যখন কোনো অপসংস্কৃতি আবার রাজপথে আসবে, আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ রাজপথে থাকবো, তাওহীদি জনতাকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ স্বপ্নের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে ছিল, থাকবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। বিপ্লবোত্তর বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে ধর্ম সমাবেশ ও কারাবন্দী আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান।
আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি কারাবন্দী আলেমদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আজকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতার পক্ষের দল 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, একমাত্র জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ইসলামী দলের মধ্যে স্বাধীনতার পক্ষে ছিল। অতীতে আমরা দেখেছি উলামায়ে কেরাম সত্যের পক্ষে সবসময় কাজ করেছে, কাজ করে গিয়েছে। এর জন্য উলামায়ে কেরামদের জেল খাটতে হয়েছে, উলামায়ে কেরামদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম কখনো সত্যের পথ থেকে পিছপা হয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও উলামায়ে কেরাম সত্যের পথ থেকে পিছপা হবে না। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা, আমরা অনেকেই বলতেছি 5 আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি বলবো বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। আমরা 5 আগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু শেখ হাসিনা 16-17 বছর তার বাহিনীদেরকে আমলা থেকে শুরু করে রাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত তার গোলামদেরকে অন্তর্ভুক্ত করেছিল। তারা এখনো ওই জায়গায় আছে, তাদেরকে আমরা এখনো সরাইতে পারি না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যদি আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব গঠন করতে চাই, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে ওই আমাদেরকে সর্বপ্রথম তাদেরকে এই জায়গা থেকে সরাতে হবে। তাদেরকে না সরালে বাংলাদেশ কখনো স্বাধীনতা অর্জন করতে পারবে না। প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা বলি ইসলামী রাষ্ট্র গঠন করব, কিন্তু একটা জিনিস আমরা দেখি, কিছুদিন আগে বাংলাদেশে